محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مرشدهم بمحمد مطلع دیوان مطلع کوشی گوش گش سنای سجان ما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد شيوغم نورের নবী এসোগো দয়ার ছবি আপনি বিহনে কিলাব হবে এ ধরাতে মর জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বড় করি মহান মাওলার শানে আমরা একটু তাকবীরের ধ্বনি দেই নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আলহামদুলিল্লাহ এবার আমার সঙ্গে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফিয়ানা মুহাম্মদ মায়া ভরা দয়ার ছবি আপনার ওই মায়া ভরা রূপ দেখলে আসে পাগল হবে কাঁদবি আমার মতো পাগল হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
শফিয়ানা মুহাম্মদ। আশিকেরা তাই তো তারা পাগল হইয়া পরে দরুদ, দায় সালাম প্রেমে পাগল হইয়া কান্দিয়া কান্দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ولا يلم سيدنا شفيعنا محمد। সোনার বাবারাম, ওই নবীর মোহাম্মদের দরুদ পড়লে শয়তান বেজার হয়ে যায়। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, তিন প্রকারের শয়তান বেজার হয়ে যায় যদি আল্লাহর রাসূলের মোহাম্মতের দরুদ আর আল্লাহর জিকির যদি করা হয়। এই দুইটা কাজে এই তিনটা গ্রুপ বেজার হয়ে যায়। আল্লাহ বুঝ দেখ, জোরে জোরে কই আমিন। কয়টা শ্রেণী বেজার হবে? তিনটা শ্রেণী বেজার হবে। দরুদের কথা শুনলে কবে বেদাত, জিকিরের কথা শুনলে কবে শিরক। এরাই হলো সেই নাউজুবিল্লাহর কাতারের মানুষরূপী শয়তান। নাউজুবিল্লাহ। যেখানে ফরজ আমল করতে যারা বলে এটা, তাহলে তারা নিঃসন্দেহে মানুষ শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার শোনার বাবারাম, সবাই তো জাকের হলো। কেমন জাকের হলো সবক নিয়ে আজকে আলোচনা করব। নূর নবীর প্রেম সেই সবকের মধ্যে পাবো। সুবহানাল্লাহ। আর সেই নূর নবীজির প্রেমের নাম হলো ঈমান। ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম আগে লাগবে, তারপরে ঈমানদার। ওই নবীর প্রেম থাকলে ভিতরে গাদ্দারি আসবে না, ভিতরে হিংসা আসবে না, ভিতরে বড় মানুষই আসবে না, ভিতরে গীবত আসবে না, ভিতরে লোভ লালসা আসবে না, দুনিয়ার লোভ, গাড়ির লোভ, টাকার লোভ, বাড়ির লোভ, এগুলো আসবে না। আসবে কেমনে রাসূল পাবো, কেমনে আল্লাহ পাবো, সেই আশা দিলের মধ্যে স্থাপিত হবে আশেকের জাকেরের। আর যারা দুনিয়ার লোভ লালসা, টাকার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, বিভিন্ন লোভে যারা দৌড়াচ্ছে বা দৌড়ায়, এরা নিঃসন্দেহে জাকের হয়নি, হতেও পারবে না কোনদিন। আল্লাহ বুঝ দেখ, আমিন বলো। এরাই প্যাঁচ লাগায় সমাজের মধ্যে, এরাই প্যাঁচ লাগায় জাকেরদের মধ্যে। জাকের হয়ে জাকেরের মধ্যে প্যাঁচ লাগায়। এরাই সেই জাকেরের কথা হচ্ছে এখন। কারণ বাংলাদেশে দরবারের তো অভাব নেই। অভাব আছে? অনেক দরবার, কিন্তু শিক্ষা পড়ার আলোচনা, তালিমের অনুষ্ঠান যেহেতু, আমি জাকেরের খাসলত সম্বন্ধে এবং নবীজির খাসলত সম্বন্ধে, মানে নবীজির যে খাসলতটা সেটা জাকেরের মধ্যে আসবে। কার মধ্যে? ইমানদার যে জাকের, পরিচয় যে ইমানদার। জাকেরের পরিচয় কি? আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কও। আল্লাহু আকবার কও। তাহলে জাকেরের মধ্যে যদি আসো, বসো, সামনে বসো, এদিকে আসো, দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বাবারে, সাহাবীরা কেমন ভালোবাসলো নবীজিকে, কেমন ভালোবাসলো তাবিনেরা, কেমন ভালোবাসলো। আর এস ভালোবাসার নাম দিয়ে কি হচ্ছে? বিভিন্ন রকমের জুচ্চুরি। নাউজুবিল্লাহ গাও। জাকের হয়েছে জাকেরের মতো লয়, পীর হলো পীরের মতো লয়।
পীরের দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, পীরের দিকে তাকালে আল্লাহর ভয় ভীতিগুলো দিলের মধ্যে আসবে। পীরের দিকে তাকালে নবীজির প্রেমের কথা মনে হবে, ইশকের কথা মনে হবে। কার মনে হবে? আশেক যাই তার, যে আশেক হয়নি তার মনে হবে না কখনো। মারাবা কম সোনার বাবারা। 10 নম্বর সবক, সর্বশরীর। এই সর্বশরীর সবকে আমার নূর নবীজির খাসলত হাসিল হবে। জাকেরের কার খাসলত? জাকের যারা তাদের খাসলত হাসিল হবে। খাসলত মানে কি? সামনের দিকে চলো, দরুদ পড়ো আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মদ। আমি যদি উচিত কথা কই তাহলে মুনাফিক বেজার হয়, আমি যদি উচিত কথা কই কাফের বেজার হয়, আমি যদি উচিত কথা কই লোভ লালসাকারী ধান্দাবাজ যারা তারা বেজার হয়। কেন? আমি তাকে বাঁচানোর জন্য কথা বলি আর তারা উল্টা দিকে মন্তব্য করে মরার দিকে চলে যায়। ইয়া দিল্লি বিহি কাসীরাম ওয়া দিল্লি বিহি কাসীরাম। মারহাবা কোন। আমি কোরআন দিয়ে গোমরাহ করি, কোরআন দিয়ে আবার হেদায়েত করি। কোরআন পড়েই মানুষ হেদায়েত হয়, আবার কোরআন পড়েই মানুষ গোমরাহ হয়ে অহংকারের সাথে জাহান্নামের দিকে আগায়। আল্লাহ বুঝতে কামেন গ। এখন পানি আছে? এটাই হলো পীরে পরীক্ষা করে ছাড়বে। আমি আল্লাহ আবার ধরবো ওকে 14টা বালা দিয়া। কয়টা বালা? তোমাকে বয়স কম আছে না বেশি দরবারত আসার? তো তোমাকে পরীক্ষা করবে না, তো নতুনটা করবে যাবে। বাবা তুমি ঠিক হলে গেলে নতুনগুলা দলে দলে আসবে। এটি প্রথম থেকে বলেছি, প্রথম কাতারের জাকের যখন তৈরি হয়ে যাবে তখন আসবে দলে দলে, তার আগে লয়। মারাবা গপ। তো প্রথমগুলোই তো টলমল অনেকে। তে আখেরাতের দিকে টলমল যেহেতু, তোমার সব দিকেই টলমল হয়ে যাবে, কোনো দিকেই সাকসেস হতে পারবে না কেউ। না এ দরবারের যারা জাকের কেউ সাকসেস হতে পারবে না যদি আমল অজিবা এবং আদব কায়দা মহব্বত এসকো এগুলো যদি ঠিক না থাকে। আগাতে পারবে না, আল্লাহ তোমাকে আগাতে দিবে না। কেন? এটা আমি কোলেও দিবে না, না কোলেও দিবে না। কিসের জন্য? যে তোমাকে ভালোবাসা লিয়ে আলছে। তুমি ভালো হও, তুমি তৈরি হও, তুমি দুনিয়াতেও শান্তি পাও, আখিরাতেও শান্তি পাও। এই জন্য তোমাকে লিয়ে আসা হয়েছে ভালোবেসে। ঠিক না ঠিক? কে লিয়ে আলছে? আমি না আল্লাহ? আল্লাহ লিয়ে আলছে। তা আল্লাহ পরীক্ষা করলো যে দেখি পানি একটু দিই। আগাবেলাতে না ভালো ছিলাম, মানে পানি ছিল না আগাবেলা খুব একটা। তারপরে দুপুরে একটু বেশি করে দিল, দিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করলো যে দেখি কে কে আসে আর কে কে না আসে। ইজি কাজে কেউ বিজি হয়ে গেলেন, আর কেউ এমনিতেই আলিন না, চুপ করে ব্যাট বসা আছে। তাহলে এই পুরাতনগুলা পাস না ফেল? পুরাতন যারা আসলাম না তারা পাস হয়েছে না ফেলেছে? তা মোরশেদের কি আসা যায়? কেউ না আসলেও কিছু যায় আসে না। উই হলো জাল বুনাবা জানে, উই আবার বসে থেকে নতুন করে বুনাবে। কারণ খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সব কিছু আল্লাহ করায়। মারাবা গাও। এজন্য তো কছি যে আমার জন্য কেউ কোনো কাপড় চুপুর, কেউ কোনো কিছু আমার জন্য আনবেন না। কেন? আমি আল্লাহ যেটা আমাকে রোজগার দেয় বা যেটা আমি যেভাবে আমি চলি, আমি আমার টাকা দিয়ে কিনে আমি ব্যবহার করব। তোমরা তোমাদের এই কত কি লাগবে নিতে থাকো, আমার জন্য আনা লাগবে না কাউকে। কথা কি ঠিক হচ্ছে না ভুল হয়েছে? মনের থেকে তো কলিল না কেউ, ওই জন্য লোক আছে। কেন মানা করলাম? কারণ তুমি তো মুনাফেক। তুমি আজকে আসে ওই নমো নমো গোস্বামী কলিন, কালকার খবর নাই তোমার। তাহলে ওই কাপড় যদি এখন হুজুর, ওরকে তো সেন্স আছে, কমন সেন্সটাও মজুদ আছে।
ওটা পরে তোমার সামনে দিয়ে যদি হাঁটে সামনাসামনি পড়ে যায়, ওর ধাপ উঠবে না, খারাপ লাগবে ওর। তাহলে তোমার কাপড় কেন পরবে? ঠিক নেবে ঠিক? কেমন কে পড়বে? লজ্জা লাগবে তো। তুমি দরবারত আসো না ঠিক মতো, তোমার জিনিস আমি ব্যবহার করবো কেন? কি দায় পড়ছে আমার? আল্লাহ দিবে আমাকে। তুমি বেশি বুঝলে আসো না, মারাবা গাও। হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে ভূমিকা চলতেছে, যা বলতেছে, বাবাজান অমুক লোকটা সুদ খায়, অমুক লোকটা হারাম কাজ কারবার করে এবং মদ খায়, ওর জন্যে দরবারের ক্ষতি হচ্ছে, দরবারের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে, ওকে আসতে মানা করেন। কারণ ওই ওল্লাও করে, দরবারও তো আসে, দুটাই করে। কি করে? ওই খারাপ কাজ ওগুলাও করে, আবার দরবারও তো আসে। তখন কাহারুল্লাহ ডাক্তার বলল, তাহলে কি করবে করছো? আসবে মানা করেন, বেরকে দেন। তাই? হ্যাঁ। তোমরা যে আমাকে বললেন, তোমরা ভালো হয়েছো তো না? হ্যাঁ, আমাদের কোনো ওগুলো রিপোর্ট নাই তো, আমাদের আমল ও জীবে সব কিছুই আমরা মিথ্যা কথাও বলি না, সব দিকে ঠিক আছে। মানে ওরাই ওস্তাদ সাজেছে, সাজা ওরাই করছে যে আমরা সব দিকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছেন যখন, তখন তোরা আর কাল থেকে আসিস না, এবার গরম হয়েছে। তোরা আর কাল থেকে তুরুক আর আশা লাগবে না, আমার ওই খারাপ ওগি দরকার, অগ ভালো করার জন্য এটি দিন রাত কান্দুসি বসে থেকে। আল্লাহু আকবার গাও। কাক ভালো করবে আলছে? অলিরা আলছে খারাপ হোক ভালো করবে। যাই যে বসে আছে অক টেনে ধরে, এটা না মশলা শুনে না ফয়দা লিয়ে যায়, ওটার জন্য অলিরা আসেনি। অলিরা আলছে ওই খারাপ হোক ভালো করার জন্য আল্লাহর অলিরা আসছে, আল্লাহ পাঠাচ্ছে দুনিয়াতে। আল্লাহু আকবার গাও। যুগে যুগে তাই করিছেও তাই। ইতিহাস ফলো করে দেখো, ইতিহাস তো এখন পড়ানো হয় না, ইতিহাস ফলো করো। আল্লাহর অলিরা মুসলমান রাষ্ট্র বানায় দিয়ে গেল আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। অলিরা থাকবে, আছে, থাকবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ তার কুদরত দ্বারাই পরিচালনা করবে তাদেরকে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, কাজে ওই খারাপটাই দরকার, ভালোটা সরে যাও। তেমনি এইরকম যদি সেই দরবার হয়, তাহলে সেই দরবারের শিক্ষা পড়া যেটি যেটি যাবে, সেগুলা কি হক হবে না দুর্বল? হক। কাজেই এলে আয় না এলে নাই, কি আসে যায়। ম্যাংকাসিপাই যখন পড়বা তখন বুঝবা যে আব্বা কোথায় আসলো। এখন আব্বাও নেই আর কিছু আর হচ্ছে না, আব্বাও নেই আর কোনো কাজে আগাতে পারিচ্ছি না। আর আব্বা যতক্ষণ ছিল প্রতিটা কাজে আগাতে পারিচ্ছিলাম। আমি তো তোমাকে মাঝে মধ্যেই কই একটা কথা, যে যেই সমস্ত জাকেরেরা বেদবি করছে, আসতেছে না ঠিক মতো, ওদের দিকে তাকা থাকো, দেখো ওরা সুখে আছে না দুঃখে আছে। ওকে নেক আমল বরবাদ হয়ে যাবে। মানে নেক আমল কি? এই যে আলোহেনি হলো না আমল, তারপরে নামাজ দেখো 1 ওয়াক্ত পড়ছে 3 ওয়াক্ত গ্যাবি করে ফেলাছে, অজিবে কাজা করে ফেলাবে, তারপরে হারাম কাজে লিপ্ত হবে, মোবাইলে বিভিন্ন রকমের ট্যালটু ব্যালটু করবে। এটা নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলে বেগানা মেয়েদের সাথে চুটাইয়া প্রেম চালায় যাবে, নাউজুবিল্লাহ। এরা সে হলো নোংরা, এরা জাকের না, এরা নোংরা হয়ে গেছে, এরা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে। এই নোংরা হতে হতে একদিন আল্লাহ ধাপাস করে ধরে ফেলে দিবে। ধরে কি করবে আল্লাহ? কি করবে? তুলে নিবে নাকি? শাস্তি দিবে। মরণ এত সস্তা জিনিস না, সাম তুলা ভালাইব, যেমনি করে দেয় অমনি করে লিয়ে লাই। মারাবা। খালি কি দুনিয়ার অর্থ? এই যে তোমরা আসছেন অত দূর থেকে, পানির মধ্যেই আসলেন, এই পানির মধ্যে অত দূর থেকে আসলেন, এই এলাকার মধ্যে আর মানুষ নেই, তাহলে অত দূর থেকে লিয়ে আসে এটি বসাচ্ছে কে? কারণ নেই। আশেক যেটি আছে সেটি থেকে টেনে নিয়ে আসছে, আর একটা হেড আশেকের কাছে টেনে নিয়ে আসতেছে সেটি। তাহলে এই এতগুলা এলাকা ফেরা চলে গেল, ফেরা যায় অত দূর থেকে লিয়ে এলো, লিয়ে এসে বসতেছে। কে বসতেছে? এই শক্তিটা কে দেখাছে? কার শক্তি সেটা? আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি লিয়ে আসতেছে যে আমার নবীর আশেক ওখানে ওখানে আছে, ওর লিয়ে আসে এটি একত্রিত করে দরুদ পড়াও, জিকির করাও, করা সুন্দর একটা পরিবেশ করো, করা আমার কাছে মোনাজাত করো, কান্দ, তারপরে আমি তোমাদের যার যে সমস্যা আল্লাহ ফয়সালা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কও। এগুলা হলো আশেকদের শান্তি, আশেকদের আনন্দ, আশেকদের উল্লাস,
আশেকদের মজা এগুলা হবে। একটা দরবারত যা দেখো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আলছে যে 100-200 বছর, 300 বছর, 500 বছর আগেকার দরবার, দূরে দূরে থেকে আলছে। অথচ যে জায়গায় দরবার উপস্থিত আছে ওই জায়গার এলাকার মানুষই বসে না। ঠিক না বেটি? না চিনে ফেললে আমার কাছে আসো, আমি দেখে দেখে লিয়ে আস মজি বসে কি নাকি। 100, 200, 300, 500 বছর বয়স, তাও এলাকার একটা মানুষও বসে না। কেন বসে না? হে কেন বসে না রে? কেন বসে না? দুনিয়ার বুকে এক্সাম্পল উদাহরণ দিয়েছে। কি উদাহরণ? প্রদীপের নিচে অন্ধকার। মারহাবা গাও। প্রদীপ জ্বলে থাকে, প্রদীপে জিজ্ঞেস করা হলো, এ তুই চতুর্দিকে আলো দিলু রে, তোর নিচে কেন আন্ধার? মারহাবা গাও। চতুর্দিকে তুই আলো দিলু, নিচে কেন আন্ধার? তোর নিচে কেন পারিস না? এটার পরে আমি পারতাছি না। মারহাবা। এটার পরে পারতেছি না। এ ফাল দে উঠা কবে, এ ফাল দে উঠা কবে অমুকের বেটা কি বোঝে, ফাল দে উঠা কবে ওর কাছে যা কি পাবি, ফাল দে উঠা কবে ডিগ্রি নাই, ফাল দে উঠা কবে এটা ওটা, বিভিন্ন কিছু কয়া নিজেরা লষ্ট হয়ে থাকবে, আরো 10 জন লষ্ট করে লাস্টে কেউ বসে পেঁচাবে না ঠিক মতো। কাছে কার? দূরে থেকে রহ আসবে। আজকে হয়তো কম আসছে, রহ আসবে। দরবার আল্লাহ বানাচ্ছে যেহেতু, আজ হোক কাল হোক আল্লাহ তার মেহমান দিয়ে ভরাবে। সুবহানাল্লাহ। কি দিয়ে ভরাবে? মেহমান। আল্লাহর মেহমান, নবীর আশিকেরা আল্লাহর মেহমান, খাস মেহমান। আল্লাহু আকবার কর। এরা জান্নাতি। সুবহানাল্লাহ। নবী কোলে দলিল হচ্ছে, নবীজি করছে জান্নাতি, আর আমরা গোলেই করছে কোলোকা। আল্লাহ বুঝতে কামিন কর। খালি জান্নাতি লয়, মাছ খালি কানে, কান দিয়ে খালি দরুদ শুনিছে। মাছ সামান্য একটা মুখলুক মাছ নবীজির দরুদ শুনিছে। আশরাফুল মুখলুকাত দরুদ পড়তেছে ঢিপির উপর বসে থেকে, আর মাছ প্রতিদিন ওটি আসা শোনে খালি দরুদ। এই শুনে ওই মাছ মুক্ত হয়ে গেল, এগুনোর দিল আর পড়ে না। সুবহানাল্লাহ। নবীজির মোহাম্মদের দরুদের কত দাম। সুবহানাল্লাহ। এজন্য এই দরবারের এলান হলো, ওজিবে এশার পরে 500 বার আছে দরুদ শরীফ। তারপরে কি করবেন? যতক্ষণ পর্যন্ত, যখন যেখানে সময় পাও, একটু সময় হচ্ছে অজু করে, বিভিন্ন জায়গায় মসজিদ আছে তো, কিন্তু মসজিদের ভিতরে খোলা পাবেন না, কারণ সাহেব চলে গেছে চাকরির। নামাজটা খালি পড়ানো পর্যন্ত টাইম হট, তারপরে আর নাই, চলে গেছে। তাহলে বারান্দা খোলা থাকে, তা বারান্দায় তোমার জন্য মঙ্গল। গরমতি বসো, নবীর মোহাম্মতে ওটি 100 বার দরুদ পড়ো, দেখো ঠান্ডা আবহাওয়া আসা তোমার গায়ে লাগবে। সুবহানাল্লাহ। অনুভূতি হবে 100 বার পড়তেই, 200 বার যাতে ভিতর পর্যন্ত ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। 300 বারে গেলে আলাদা একটা অনুভূতি ভিতরে কাজ করবে যে হ্যাঁ শান্তি লাগতেছে, সেই রকম শান্তি লাগতেছে, রহমত আসতেছে। সুবহানাল্লাহ। এভাবে ক্লিয়ার একটা আলোচনা করা লাগবে, এইভাবে নয়। এবার সর্বশরীর সবকের জাকিরেরা, আমার মুর্শিদ কেবলা বলেন, সর্বশরীরের জাকিরদের নবীর খেসলত হাসিল হবে, নবীজির প্রিয় নবীজির খেসলত হাসিল হবে। খেসলত মানে কি? খেসলত মানে হলো উনি যা পছন্দ করত, ওই আশেক ওই জাকিরের সেটা পছন্দ হবে। কথা ভালোকে বুঝতে হবে। দূর থেকে যারা শুনেছি তারাও ভালোকে বোঝা লাগবে বাবা, না বুঝলে কিন্তু পিটন হবে 2 দিন পর। কে দিবে? আমি লয়, আমার কিছু করণীয় নেই, আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে, আল্লাহ নিতে পারে, আল্লাহ কোবাতে পারে, আল্লাহ আবার শোয়াতে পারে, আল্লাহ আবার জেতা করতে পারে, আল্লাহ আবার মরা বানাতে পারে, আল্লাহ পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারে নিমিষের মধ্যে। মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহ পারে, এটা আল্লাহর ক্ষমতা। পীরে শুধু তোমাকে রাস্তা দেখাবে, শিক্ষা দিবে, তুমি আমল করলে ফল পাবেন, না হলে কিছু পাবেন না। এই যে আসলেন, কিছু ফয়েজ ভিতরে যাবে, গুনার কাজাবা করবেন, সব নাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবার সোনার বাবারা, খেসলত গুলো কেমন করে হয়? নবীজি কারো মাথায় বাড়ি দিল নাকি? যে মাথায় বাড়ি দেয়? নবীজি কি ইয়ে ছিল, মানে উগ্রপন্থী ছিল নাকি?
উগ্র মেজাজে হয়তো একজন একজন ধরেছে নাকি? ওমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমস্ত কিছুর উপর আমার বন্ধু হলো রহমত। ওই রহমতের নবী কারো উপর উগ্র মেজাজ করলো না। তুমি হক্কানি পীর দাবি করলেন, হক্কানি আলেম দাবি করলেন, কিন্তু তুমি তো ঘুতা মারছেন ওনাসে, একটু দ্বিধাবোধ করছেন না। আল্লাহ বুঝতে কামেন গাও, দ্বিধাবোধ করছে না। মেরা দিল লাখত ঘুষি, মেরা লাখ ফাটে ফেলে দিছে। মেরা দিল মাথাতে একবারই, মেরা মাথা ফাটে ফেলে দিল। মাথার টুপিও আছে, যাক ফাটালো তারও মাথার টুপি আছে। তাহলে যাই ফাটাছে, এই কি নবীর খ্যাসলত আছে এর মধ্যে? নবীজির খ্যাসলত আছে? সে কোন দলের কোথাকার সেটা আমার ইয়ে নয়, সে মানুষ কিনা, সে নবীর উম্মত কিনা। উম্মত বলে যদি দাবি করে তাহলে, এবং মাওলানা বলে যদি, মালটানা বলে যদি দাবি করে, তাহলে মালটানা বলে দাবি করলে মালটানার যেটা আদর্শ সেটা পালন করা লাগবে। যারা মালটানে লেবার, ওরা তো কারোর সাথে অত হইচই না, ওরা কাম করে যাচ্ছে সমানে। কাম যখন আর করলো না তখন ওটি ল্যাটে পেরে এক জায়গায় বসিচ্ছে ওটি, তাহলে কারোর সাথে হইচই করিচ্ছে না। তাহলে দুনিয়ার মাল টানা যদি ইনকা হয়, তুমি তাহলে নামের সাথে মাওলানা দিছিন, সেরেক করেছিন, ওটিও করে তোমার ওটা সেরেক জায়েজ হয়ে গেছে। মাওলানা তো আল্লাহ, মাওলানা তোমার নামের সাথে লাগাছেন, লেগা আবার জাল্লামা কাজ করিচ্ছেন, করে আবার সাইজ হয়ে বসে আছেন বিভিন্ন জায়গাত, চেয়ারত বসে আছে বিভিন্ন জায়গাত বসতে ফতুয়া বাজি করিচ্ছে, দিনের দায়ী হয়েছে। নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর নামের সাথে নাম কালেক্ট করলেন, করে লাগালেন মাওলানা অমুক, কে তা লাগালেন কি জন্য? তুমি মাওলানা, তুমি মাওলা, বান্দার মাওলা, তুমি মাওলা, তুমি দিয়ে পারবেন কিছু? তুমি ফরিয়াদ কবুল করে পারবেন? তাহলে মাওলানা দিলেন কেন? মাওলা লিখলেন কেন? মাওলা কি গুণ যদি থাকে তাহলে মাওলা লাগালে তাও হয়। তো মাওলা কি গুণ কার মধ্যে থাকে? আল্লাহর ওলিদের মধ্যে থাকে। মাওলা কি গুণ? আমি ওর চোখ হয়ে যাই রে, আমি ওর হাত হয়ে যাই রে, যা দ্বারা সে ধরে রে, আমি ওর পা হয়ে যাই রে, যা দ্বারা সে গমন করে হাঁটে, আমি ওর অঙ্গ পতঙ্গ হয়ে যাই রে, আমি ওর কান হয়ে যাই, যা দ্বারা ও শোনে। আমি ও যখন আমার কাছে কিছু চাই, আমি তখন তাকে দিয়ে দেই। এটাই হয় ওলির কেরামত আর আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। গম পাওয়ার পরে তুমি যদি সেই কেরামত না বোঝো, তুমি যদি সেই মোর্শেদের রহমতটা না বোঝেন, কুটি থেকে এলো পেনু, তুই নিজেই বিশ্বাস করিস না, তোর দ্বারা আরো 10 জন মানুষ কেমনকে বিশ্বাস করবে? জাকেরের কথা করছি, যে জাকের মোর্শেদের সেই ওই যে কেরামত গুলা ঘটলো ওর চোখের সামনে বা বুঝলো, ও যদি না বিশ্বাস করে, ওই আরো 10 জনাক করলে সেটা বিশ্বাস করবে মানুষে? নিজে আগে মানো, আর একজনাক পরে মানবে, কও তেবে কে মানবে? নিজেই তো মানেননি, তাহলে আরেকজন মানবে কেমন করে? মানবে কেমন কে মানবে? মানার কোনো সুযোগ নাই। কাজেই নিজে মানা লাগবে, মানার মধ্যে কামিয়াবি, খালি জানার মধ্যে কামিয়াবি নাই। মারাবা গাও। এবার নবীজি আমার দরদি, উম্মতদেরকে কেমন ভালোবাসতো, এরকম ভালোবাসা ওই জাকেরের মধ্যে আসবে, সর্বশরীর জাকেরের মধ্যে ওই ভালোবাসাটা আসবে। আচ্ছা কি হবে? এক জাকের ভাই আর এক জাকের ভাইকে ভালোবাসবে, মহব্বত করবে, মায়া করবে, সহযোগিতা করবে, বিভিন্নভাবে বুঝাবে, এগুলো করবে, মহব্বত। হিংসা নবীজির ছিল? হিংসা ওই জাকেরেরও থাকবে না। অহংকার, এলেমের অহংকার, এলেমের অহংকার তো করলে উনি সবচেয়ে বেশি করতে পারত, কারণ উনি তো সকলের শিক্ষক। সুবহানাল্লাহ। তো উনি তো কোনোদিন করলো না। ওনাকে আঘাত করলে যা কি করছে, যে হাতত ব্যথা পেছো নাকি? আর তুমি যে ব্যথা দিয়েই দিলি অলরেডি, তাহলে তুমি কোন দল? এজিদের দল। এজিদ বেচা বেচা, এজিদের বাহিনীরা সাহাবীদেরকে হত্যা করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে বেচা বেচা, ধাবরা ধরে ধরে।
নবীর আশেকদেরকে, নবীর পাগলদেরকে এরা এরকম করে মারছে, আজও মারতেছে নবীর উম্মতদেরকে। এই সমস্ত এজিদি ইসলামের অনুসারীরা আজও আছে, এদের কলব একেবারে ইটার মতো, লোহার মতো শক্ত। এদের কলবের মধ্যে কোনো দয়া মায়া মমতা নাই। এরা হলো হিংস্র জানোয়ার, পশুর চাইতে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। এদের হুঙ্কার শুনলে মনে হয় যে এরা মানে দিনের একেবারে পুরা কমপ্লিটলি একবারে দায়ী হয়ে দাঁড়া গেছে, কিন্তু এদের কাজ কারবার সব হলো নামের সাথে আল্লামা, কাজ কারবার সব জাল্লামা। নাউজুবিল্লাহ। খবর পাচ্ছেন না নেটের মধ্যে বিভিন্ন তারকের বিষয়ে অনেক খবর পাওয়া যাচ্ছে নেটের মধ্যে। নেটের যুগ, এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে খবরা খবর। এর মধ্যে এরকম অবস্থা হয়ে আছে। আল্লাহ বুঝতে কামিন কব। নবীর খাসলত হাসিল হবে, হওয়ার পর কি হবে? ওই সালেক যখন যে এলাকা দিয়ে যাবে ওই এলাকার 40 দিনের গোরাজাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় দিনের? 40 দিনের গোরাজাব মাফ করে দিবে ওই ব্যক্তিটা যে এলাকার মধ্যে দিয়ে হেঁটে যাবে। আমার মুর্শিদ বলে ওই এক প্রকারের হক্কানি আলেমে দিন হিসাবে, আল্লাহর এক প্রকারের ওলি হিসাবে আল্লাহর জমিনে পরিচিতি লাভ করে। সুবহানাল্লাহ। কিন্তু আছে তো, তুমি পড়লেন 2 পাতা আর উই করেছে আমল। কি করছে? তুমি করেছেন 2 পাতা আর উই করেছে আমল। বসতে কেন দরুদ পড়তে পড়তে, নবীর প্রেমে কানতে কানতে একদিন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কাঙ্গারে ঘুমের ঘরে এসে ডাকে, উম্মত দীর্ঘদিন ধরে আমার প্রেমে দরুদ পড়লি রে উম্মত, আমি নবী দেখা না দিলে কেমন হয়? এসেছি তোর দরুদ আমি আমার নিজের কানে শুনি। ইয়া রাসূলুল্লাহ। এই উম্মত, আয় রে উম্মত, আমার সাথে মুসাফা কর। এই মুসাফা করার সঙ্গে সঙ্গেই তার কলব নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে যায়। নবীজির কাছ থেকে নূর মোবারক প্রবেশ করে তার ভিতরে সরাসরি। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যার ওইরকম হচ্ছে যে আশেকের, সে আশেক আমার এই আলোচনা শুনলে কানবে হুকুক করে। কেন? জ্বর ভিতরে ওটা জিয়ারত হয়ে দেখা হয়ে গেছে অলরেডি, আর কেউ এমনিতে এসকে কানবে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, আল্লাহর রাসূল দেখা দিবেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তুমি যেখানেই থাকো ওখানেই হাজির হয়ে আমার রাসূল তোমার সাথে দেখা দিতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ। দেখা দিয়ে যদি কিছু দেয় তাহলে সেটা ওইরকমই তোমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। যদি দেয় কিছু তাহলে তোমার কাছে ওটা থাকা যাবে ওইভাবে। যখন তাকাবেন তাকা দেখবেন যে হ্যাঁ ওটা আছে, মানে খেয়ালচিত যখন হবেন তখন দেখবেন ওটা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর প্রেমের গোলামদের কোনো চিন্তা নাই এই দুনিয়া তো ওই দুনিয়া তো। এই নবীজি যখন ওই সালেকের সাথে সাক্ষাৎ করলো, জাকেরদের 2টা স্টেশন আছে দেখা করার। একটা হলো 5 নাম্বার সবক আকফার মোকাম, আর একটা হলো সর্বশরীরের মোকাম। সর্বশরীর সবকের জাকেরের যদি নবীর জিয়ারত না হয় এ সবক এখনো পাস হয় নাই। আল্লাহ বুঝতে কামিন কও। কানার ভাগ্যে ধন তো মিলে না, ওরে চক্ষু থাকতে জন্ম কানা তুই চোখে দেখিলি না, কোথায় আছে নবীর জিরশান ছায়াও দেখলি না, ফতুয়াবাজি
করে তুই জীবন করলি শেষ। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। শুধু খালি ফতুয়াবাজি করলো অনেকে, কিন্তু মাগার আল্লাহর নবীজির জিয়ারত তো বড় বিরাট ব্যাপার। ওটা আপন মোরশেদও কি এখনো জিয়ারত পায়নি, যায় দেখো, শুনে দেখো। এরকম রহরহ আশেক, রহরহ জাকের আছে নামধারী। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। তাহলে সর্বশরীর সবক পার হবে কোন 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 সাবজেক্ট আসলে? নবীজির সঙ্গে জিয়ারত হলে। নবীজির সঙ্গে যখন জিয়ারত হয়ে গেল, ও জাকেরের কলবে, জাকের যে গজল গেছে যেমন, জাকের রে তোর সুগনা দেলে ফুটল রে গোলাপের ফুল, আশেক রে তোর সুগনা দেলে ফুটল রে গোলাপের ফুল, ফুল ফুটিল সৌরভ ছুটিল, দেখিতে পাইল খোদার নূর। আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সোনার বাবারা, এভাবে যখন সবক হাসিল হয়ে যাবে, তখন ওই জাকেরটা, ওই জাকেরের মধ্যে থাকবে না কি, যখন হাসিল হবে ওই জাকেরের মধ্যে থাকবে না হিংসা, ওই জাকেরের মধ্যে থাকবে না নিন্দা, ওই জাকেরের মধ্যে থাকবে না গীবত, ওই জাকেরের মধ্যে থাকবে না ইলমের অহংকার, ওই জাকেরের মধ্যে থাকবে না ডিগ্রির বড়াই, ওই জাকেরের মধ্যে থাকবে না বংশের গরিমা, বংশের অহংকার, ওই জাকেরের মধ্যে এগুলো হারাম যেগুলো কাজ কারবার সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ বুঝতে কামিন গো, এগুলো একটাও থাকবে না। তাহলে এগুলো যাদের মধ্যে আছে, এরা কি জাকের হওয়া পারছে এখনো? খালি হেলা থাকো না, না উত্তর টুত্তর দাও রে ভাই, না হেলা থাকা লাগবে, খালি উত্তর তো দেওয়া লাগবে না। তাকান আমরা না তাকায়, একে ঝাম মারা থাকলে তো হলো স্ট্রং হয়ে থাকা লাগবে। তারপরে ঝাম মারার সময় আছে, নিরিবিলি পরিবেশে, নিরিবিলি জায়গায়, নিরিবিলি ভাবে মারাবা গাও। তাহলে সর্বশরীর যদি হাসিল না হয়, তাহলে নেক্সটে পরবর্তীতে সবকে কেমন করে গেলাম, নকল করে পাশ করে কোনোদিন রেজাল্ট পাওয়া যায় না। ঘুষ দিয়ে পার হওয়া যায়, কিন্তু রেজাল্ট আল্লাহর দপ্তর থেকে আসতে গেলে নিগাল হতে হবে। সুবহানাল্লাহ। কখনো এই বদ নেশারগুলা থাকা চলবে না। এরা কেমন করে জাকের হবে? তাহলে জাকেরেরা তো ইমানদার, আর জাকেরেরা আল্লাহর ওলি। কেমন করে ওলি হচ্ছে? যদি হিংসা থাকে ভিতরে, যদি গীবত থাকে, পরনিন্দা থাকে, অহংকার থাকে, মানুষক দেখে ঘৃণা করছেন, আমার টাকা পয়সা আছে, ওটা গরিব মানুষ, ওর কি দাম আছে, এরকমও যদি মনে করেন। পেজের ভিড়ের তো গেছেন, তোমার যে ইমানটা ওটা পেজের ভিড়ের চলে গেছে, পেজা লাগছে কত করে কেজি লিবে মারাবা। পেজালা যদি বেশ পাস হয় তাহলে কিনালে লিয়া আবার কতক্ষণ চলে পারিস চল, ঠিক না ব্যাটে? ক্যান্সারও বুঝান লাগবে তো, তোমাকে তো, তোমরা বসে আছেন, তোমাকে তো বুঝান লাগছে না, কিন্তু ক্যান্সার পরবর্তীতে যারা শুনবে, এই তালিমগুলো খালি আমাদের এখানকার জন্য লয়তো আলোচনাগুলো, বাইরে আরো যারা শুনবে, পরবর্তীতে যারা শুনবে, সরাসরি যদি যারা যে কয়জন শুনতেছে, আবার পরবর্তীতে যারা শুনবে, সকলের জন্য কথাগুলা। এগুলো কথা কি আমার বাপের বাড়ির না আল্লাহর কোরআন হাদিসের বিধান? হিংসা করা যাবে? মুনাফিকি সূরা মুনাফিকুন আছে, পিটন দিবে, পিটন। সূরা মুনাফিকুনের যে রায় দেওয়া আছে, ওই রায় অনুযায়ী পিটন হবে, ঠিক না বেঠিক? সূরা কাফিরুন, সূরা আল কাফিরুন আল্লাহ দিছে কাফেরের কি খবর আছে, সেটা ওটি আছে না নাই? আছে। আবার ওটি আবার মুমিনেরও আছে, ওটা আমাদের সূরা কাহাফে আছে। সূরা কাফিরুন তো আলাদা, সূরা কাহাফ আলাদা, তাই না? সূরা কাহাফে আছে বন্ধুদের ঘটনা কিছু, মারাবা কম। এবার সোনার বাবারা, কাজে হাতে পায়ে ধরে অনুরোধ বিনিরোধ করে বলতেছি, যারা মেসা আসিন রে,
জাকের বলে যদি দাবি করো, তাহলে এগুলো যেন তোমাদের মধ্যে না থাকে। এই দামি দামি কালচারগুলো, হিংসা, অহংকার, নিন্দা, গীবত, রাগ, রিয়া, বদমেজাজি, বদক্রিয়া, হারাম, যেটা সবচেয়ে বড় রাগ হলো হারাম, রাগ হলো সবচেয়ে বড় হারাম, সেই হারামটা যেন না থাকে। রাগ থেকে সব রকমের গুনাহ হয়, আবার লোভ থেকে সব রকমের গুনাহ হয়। একটা রাগ থেকে, একটা লোভ থেকে, এই দুটার থেকে বেঁচে থাকো। একটা রাগ, একটা লোভ, এই দুটার থেকে বাঁচো। এই দুটার সাবজেক্টে যে বাদ বাকি যেগুলা, এগুলা হিংসা, গীবত, এটা ওটা, পরমানুষী, এটা ওটা, বিভিন্ন কিছু, এটা হলো এই দুটার মধ্যে আছে। লোভ আর রাগ, এই দুটার মধ্যে এগুলা তামান আছে। এই দুটা হলো হেড অফিস, মাস্টার। নাউজুবিল্লাহ কম। এগুলো যেন না থাকে। তুমি কেমন করে একজন আলেম হয়ে আর একজনকে আঘাত করলে? এটা আমার নবীর বিধানের মধ্যে তো নাই। আমার নবীজি ইহুদিদেরকে মারছে, ইহুদিদের সাথে যুদ্ধ করেছে 3 তারিখ ঠিক করে, কিন্তু সাহাবিরা তো মারামারি লাগে, কাটাকাটি লাগেনি। আজকে তোমরা কাক মারতেছো, ফলো করতেছো না, মনে করতেছো আমরা ভালো কাজ করলাম। ভালো কাজ হয় নাই, জাহান্নামের টিকিট কিনা হয়ে গেছে তোমাকে রে। আল্লাহ বুঝতে গামেন কও। ঘাও বিভিন্ন, আলোচনা বিভিন্ন, তালিমের অনুষ্ঠান, মারাবা গাও। কিন্তু সবক কোনটা? সর্বশরীর। সর্বশরীর সবকে নবীজির জিয়ারত নিশ্চিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আধ্যাত্মিক কলেজের মাস্টার যিনি, প্রিন্সিপাল যিনি, তিনার মুখে, তিনার সেই পবিত্র মুখে আমাদেরকে তিনি তালিম দিয়েছে। আমরা সেই তালিম পাইছি, আমাদের ভিতরে আছে সেই তালিম। মারাবা গাও। কাজেই যারা সবক খাটতেছি, তারা সবক ভালো করে খাটো। কলব, রুহু, শের, খাফি, এই স্যারটাতে 4 রকমের সাবজেক্ট আছে। তরিকত তো 4 রকমের সাবজেক্ট: মুজাদ্দেদিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, তিস্তিয়া, 4টা সাবজেক্ট। এই 4 সবকত আসবে। এই 4 সবকের মধ্যে আসা যাবে অলরেডি। কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে আরেকজনের সাথে কথা বলবো, কিভাবে দিনের কাজ করব, এগুলা সব আসবে এই 4 সবকের মধ্যে। 5 সবকত যা রহমত পাবেন। সুবহানাল্লাহ কোন। 5 সবকত যখন যাবেন, তখন নূর নবীজির মোকাম। কার মোকাম? সবকের নাম লতিফায়ে আকফা। এই আকফার রং কি? সবুজ কালার। রওজার গম্বুজ সবুজ, জান্নাতের পোশাক সবুজ। এই সবকের রং হলো সবুজ। সুবহানাল্লাহ। এই সবুজ কালার, এই সবুজ মোকামটা হাসিল হবে। এই 4টা দিয়ে গঠিত যখন হয়ে গেল, এখানে রওজার গম্বুজ এবং রওজা হাসিল হবে। কারো কারো দরদি নবী হাসিল হবে, আর দেখা হবে মানে জিয়ারত হবে, হাসিল হবে। আর কারো কারো সর্বশরীর সবকে যাতে যাতে দেখা হয়ে যাবে। কেউ আবার বয়াত গ্রহণ করে 40 দিনের মধ্যেই দেখা হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। আজ বয়াত গ্রহণ করলো, 40 দিনের মধ্যেই নবীজির সাথে জিয়ারত হয়ে যাবে। এমনও যদি ভালো মানুষ পাওয়া যায়, তার জীবনে সম্ভব হবে। মারাবা কম। ওই দিন থেকে যদি আর মিথ্যা কথা না কয়, ওই দিন থেকে যদি আর হারাম কোনো কাজে লিপ্ত না হয়, 100% আল্লাহর রহমত দেখা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কম। ইয়া রাসূলুল্লাহ কম। তাহলে আমার বছরের পর বছর চলে যাচ্ছে, আমার শুনে কেন দেখা হয় না রে? আমিও তো দরুদ পড়তেইছি, কেন দেখা হয় না? প্রতিদিনই তো এশার নামাজের পরে 500 বার দরুদ পড়লাম, কেন দেখা হচ্ছে না? তোমার দিকে ফলো করো, বাইরের দিকে লয়, তোমার দিকে ফলো করো। তোমার এই খাঁচার মধ্যে যেগুলো বদ রিপু আছে, এগুলো আগে গুলি করে মারো। মারাবা কম। না হলে অন্যদিকে চুলকে লাভ নাই। অন্যদিকে কখন চুলকাবেন? যখন আগে নিজে রেডি হবেন, তখন অন্যদিকে চুলকাও। তাছাড়া আবার নিজের দিকে এখনো হয়নি, তো অন্যদিকে চুলকা যাচ্ছেন কি জন্যে? মারাবা গাও। তেরা না হচ্ছে দিনের কোনো ভালো খাদিম, না হচ্ছে কোনো আলিমে দিন, না হচ্ছে পীর, এরা হচ্ছে খালি ধান্দাবাজি। কেমন করে কেউ আছে রাজনীতি করে কেমন করে চেয়ারত বসা যায়,
কেউ আছে পীরগিরি করে কেমন করে ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করাবো বিভিন্ন দেশে, এবং ফ্ল্যাট কিনে দিব কিভাবে, কারণ আমার ছেলে তো এগুলা থাকতে পারবে না, আমার ছেলেকে ফ্ল্যাট কিনে দিতে হবে। জাকেরের রক্ত শোষা ওগুলা, ওগুলা হলো মোরশেদ নয়, ওগুলা হলো জাকেরের রক্ত শোষা পীর সাহেব। পীর সাহেব বলা যাবি না, এরকম আছে না নাই? এগুলা তো ইসলামের ক্ষতি সাধন করতেছে। ইসলামের কি করছে এরা? ক্ষতি সাধন করছে। ক্ষতি সাধন করে কে, আর যে হামলা করে কাদের উপর? আল্লাহ বুঝতে কামেন কর। পাগলা ছাগলার উপর হামলা করে লাভ আছে? বড় আজাজিল হয়ে বসে আছে, ওটাই তো বেশি ক্ষতি করতেছে। আরো ও পাগলা কি ক্ষতি করছে? পাগলা কোনো ক্ষতি করেনি খুব একটা। আল্লাহ বুঝতে কামেন কর। পাগলা তো ক্ষতি করেনি, আজাজিল হয়ে বসে আছে বড়টা, ও তো ইমান নাশ করতেছে। টাকা পয়সা সিজ করে লিয়ে নিচ্ছে, লিয়ে দিনের কাজে লয়, বাইরে বাড়ি ঘর বানাচ্ছে, ফ্ল্যাট কিনতেছে বিভিন্ন। পীরে করে ফ্ল্যাটের অভাব নেই, যা দেখো খবর লিয়ে মারাবা কন। অধিকাংশ বাংলাদেশের পীরের ফ্ল্যাট বিভিন্ন জায়গায় আছে, ঠিক না বেটি? তোমরা ভুল করছিল, মানে বুঝে পারছি না আমার কথা। এলে সমস্যা, এলে এই লোভ যেন না থাকে, তাহলে জাকের হতে পারবেন। আর লোভ যদি থাকে, কচ্ছিম কালো জাকের হতে পারবেন না, খালি যাওয়া আসাই হবে। আর 2 দিন পর যখন টাইম শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক লেজার ডাম্পার মধ্যে ফেলে দিবে। ডাম্পা বোঝেন? জাহান্নামের ডাম্পার মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ কর। আর যদি ওই যে আসাবে কাহাবদের মতো ওই কুত্তার মতো ব্যবহার যদি করতে পারো, তাহলে তুমি ওদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একবারে নিচের দিকে নিয়ে গেলাম। ওই কুত্তা যেরকম ব্যবহার করছে আসাবে কাহাবের সাথে, ওরকে মতো যদি ব্যবহার করতে পারো, ওই কুত্তার মতো যদি ব্যবহার করতে পারো, অলির দরবারে এসে অলির সাথে চলতে পারো, তাহলে ওই অলি জান্নাতে যাবে, সাথে তোমরাও জান্নাতে যাবে। আর এই যে মুনাফিকি করবেন, বদমাইশি করবেন, নিমুখারামি করবেন, হ্যাঁ নাফরমানি করবেন, ওয়াদার বরখেলাপ করবেন রহরহ, এরা কখনোই আল্লাহর রহমত পাবেন না। এলা 2 দিন পরে ওই পীরের একটা আল্লাহর কুদরতি ভাবে ওর একটা ভিতরে তাসির আছে, ওই তাসিরের কারণে কিছুদিন শান্তি পাবেন, কিছুদিন বিভিন্ন কিছু হবে, তারপরে সব খানাস করে দিবে আবার আল্লাহ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সেটা বলে দিছে, আমি পরীক্ষা করার জন্য অর্থ দিব। হ্যাঁ, তোমাকে আমি তোমার বিবি বাচ্চাদের পরীক্ষা করব, তোমার ব্যবসা বাণিজ্য দিয়ে পরীক্ষা করব, তোমাকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করব, ব্যাংক ব্যালেন্স দিয়ে পরীক্ষা করব, বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। সব কিছু থেকে যদি আমার দিকে বারবার ঘুরে থাকিস, তাহলে আমি তোকে বন্ধু বলে কবুল করে নিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ পড়ো আল্লাহুম্মা। সোনার বাবারা আমার, তাই কথা শুনতে অনেকের কষ্ট হয়, খারাপ লাগে। আজ খারাপ লাগছে রে বেটা, যেদিন আজরাইল বাহিনী লয়ে আসবে ধরার জন্য, সেদিন মোরশেদের প্রতিটা কথা মনে হবে যদি এখন ঠিক না হতে পারো। আর ওটা কিন্তু চিরস্থায়ী জিন্দেগি, 1 দিন 2 দিনের জিন্দেগি নয়। আর এই জিন্দেগি যে কোনো সময় শেষ হয়ে যাবে, যে কোনো সময় শেষ হয়ে যাবে, গ্যারান্টি নাই। কোনো মানুষেরই হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আল্লাহ ডাক দিতে পারে, যে কোনো সময় আমরা বিদায় হয়ে যাইতে পারি। যদি ইমানের হালতে না থাকতে পারি, বেঈমানি হালতে যদি মৌত হয়ে যায়, কঠিন ভয়ানক আযাবে গ্রেফতার হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কম আল্লাহ বুঝতে কামিন বলম। কাজেই সময় থাকতে সাধন করো, সময় চলে গেলে আর সাধন হবে না। কাজে সময় যেহেতু আছে, আল্লাহ বেঁচে রাখছে, সাধনা করো, মহব্বত করো, ভালোবাসো, হ্যাঁ সহযোগিতা করো। আল্লাহ যেমন বলছে আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমল কি তাহলে ফরজ আমল হল না? আমার রাসূলকে তোমরা সাহায্য করো, আমার রাসূলকে তোমরা সহযোগিতা করো, আমার রাসূলকে তোমরা সাহায্য করো। সাহায্য কি? সাহায্য করো বলছে, সাহায্য কি দিয়ে করবেন? ভালোবাসবে তো করলো, ভালো তো বাসছেন, তাহলে সাহায্য করবে আবার সাহায্য কি দিয়ে করবেন? নিজে উপস্থিত হতে হবে তার কর্মসূচিতে, এবং অর্থ দিয়ে মাল সামানা দিয়ে সাহায্য করতে হবে।
ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কিভাবে সাহায্য করব? তোমার সবকিছুর চেয়ে আমাকে ভালোবাসতে হবে, আমাকে মহব্বত করতে হবে। আচ্ছা ঠিক আছে। সংক্ষেপে আল্লাহ রাসূলকে বলতেছে, রাসূলুল্লাহ তাহলে মাল আগে না জীবন আগে? না, তোমরা আগে, তোমরা কি দিবে চাচ্ছ? আমরা আগে জীবনটাই দিব। না, জীবন লিব না, আগে আগে মাল দাও, আগে মাল জমা দাও, তারপরে জীবন লিব। আগে জীবন লিব না, আগে মাল দাও, মানে অর্থ দাও আগে। ইসলামের কাজে অর্থ দরকার আছে না নাই? তোমাকে যেটা দিছে ওটা কে দিছে? তোমার বাপ? আল্লাহর সম্পদ তোমাকে দিছে। তুমি সিফাত ধরলে তুমি 2 দিন পরে আরো সিফাত করবে, কারণ আল্লাহ দিছে পরীক্ষা করতেছে যে আমার কাজে ব্যবহার হচ্ছে কিনা। আর কমিনকক যেটা দিছে ওটা ওকে একবারে মনে করো দিছে ওই 12টা বেজে যাচ্ছে, ওর শান্তি নাই। 3টে ট্যাবলেট একসাথে ঘুমের খেলেও ঘুম ধরে না। আমি বন্দি কারাগারে আসি তো স্যার দেয়ালের মাঝে বন্দি আমি হইয়া, 4টা ঘুমের ট্যাবলেট খাইয়া নিশা ধরে না। নাউজুবিল্লাহ। 4টা ঘুমের ট্যাবলেট খাওয়া ঘুম ধরতেছে না। আর মুমিনও কিতে পরীক্ষা করবে? মুমিন তোমাকে অর্থ দিয়েছিলাম, তুমি আমার দিনের কাজে যেহেতু খরচ করনি, সেও তো তোমার ওই অর্থগুলো সিজ করে নিলাম, আবার লিয়া তোমাকে আবার পথের ফকির বানিয়ে দিলাম। আগে যে ফকির ছিল তার চাইতে নিম্ন ফকির করে দিলাম। আমি সবই পারি। সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে না? পারে না? পীরের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, ব্যক্তিগত কোনো কথাও নেই। আল্লাহ সব পারে, আল্লাহর কথাই তারা সব সময় বলবে। আর আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ নিয়ত কবুল করে। আল্লাহ প্রকাশ্য এবং জাহিরি এবং বাতিনি 2 দিককার নিয়ত আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, যেহেতু এখানে নবীজির দরুদের আমলের কিছু কথাও বলা হলো, সেহেতু এখানে একটা বিষয় রেখা দেই, সেটা হলো তোমাকে রে এক জাকের বোন 70,000 দরুদ শরীফ পড়েছে। বলেনি আমাকে, মানে বলেনি যদিও বা, কিন্তু ওটা তো ওই দিনে বলা হয়েছেই, তারপরে উল্লেখ করা হয়নি। এবং আমার ওর কথা অবশ্য মনেও ছিল না। যাই হোক, তো আজকে বললো যে আমি 70,000 পড়ছিলাম, বাবজান ওই দিনে বলা হয়নি। তাহলে 70,000 কার মহব্বতে পড়ছে দরুদ? ফরজ আমল না নফল? তোমাকে রে এক জাকের বোন 70,000 নবীজির মহব্বতে দরুদ পড়েছে। আল্লাহ কবুল করে নেক, সকলে বলি আমিন। মৌতের আগ মুহূর্তে হলো যেন নবীর সঙ্গে জিয়ারত না হওয়া পর্যন্ত যেন আল্লাহ কবরে না নেয়। আমিন কও। আমল সে জিন্দগি ভি মানতি হয়। আমলের সাথে যারা জিন্দগি সাজায় নিলাম, এরাই হলো মুহাক্কিক, এরাই হলো আলিমে দ্বীন, এরাই হলো সেই জ্ঞানী যারা নিজেরা আমল করে, অন্যকে আমল করার জন্য তাগিদ করে। আলেম তো তারাই, আলেম দেখতেছো কোথায়? আল্লাহ বুঝতে কামিন কও। ওরা আমলও করে, ওরা 10 জনকে আমল শিক্ষাও দেয়। ওরা হলো আলেমে দ্বীন। ওরা কারোর সাথে ক্যাসালও করে না, ওরা মারামারি কাটাকাটিও করবার যায় না, ওরা মিছিল মিটিংও করে না। এরা কোনো দিকে নেই। এরা আছে খালি নবীর দল তো আমরা করিচ্ছি, নেতা তো আমাকে নবী আছে, আবার কাক নেতা করা লাগবে? আর নেতা টেতে নেই। এখন যে রাহাবার দরকার, রাহাবারের সাথে তো আসি, রাহাবারের সাথে তো ওইভাবে আসি। তাহলে এখন আমল করতেছি আর সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মহান নেতার সঙ্গে একদিন না একদিন দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাজেই দলাদলি নয়, কোনো দল নয়, কোনো দলকে আমরা আমাদের এই দরবার থেকে, অন্তত এই দরবার থেকে আমি কোনো দলকেই পছন্দও করছি না, পক্ষেও করছি না, এবং অপছন্দ করে যে তার বিরুদ্ধে করছি তাও করছি না। আমরা ইসলামিক দল, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টে আমল নিজেরা করব, আর 10 জনকে আমল করার জন্য তাগিদ করব। এটা আমাদের কাজ। কে কোন দল করবিন করো, তোমাকে মানাও করছি না। কারণ বেন বুদ্ধির খেলা হবে হাসরের ময়দানে, বিচার ওই দিন হবে কে কি করে আলচ, ওই দিন আল্লাহ বুঝালিবে। সেটা আমাকে বুঝালা লাগছে, আমি তোমার হিসাব বুঝালিব নাকি? আমি পারবো? হিসাব যাই লিবে, তাই এটা টাইম দিয়ে ছাড়া দিতে সফটওয়্যার
যে এ পর্যন্ত টাইম তোর, এর মধ্যে যত প্যারিস রাজনীতি কর, যত প্যারিস দলাদলি কর, টাইম শেষ হয়ে গেলে তোর খবর খারাপ আছে। আল্লাহ বুঝতে কামিন কম। কাজে আমরা কোনো মিছিল মিটিং কোনো কিছু আমরা করি না, ওগুলা আমরা যাই না, কোনো মিছিল মিটিংয়ে আমি যাই না, আমরা কোনো দল করি না। তাহলে এরা দল না করলে তাহলে কেমন করে এই দেশ স্বাধীন হবে? দেশ তোর বাবা স্বাধীন করেনি, দেশ স্বাধীন করেছে আল্লাহর অলিরা। আল্লাহর অলিরা এই বাংলাদেশে এসে মুসলমান হিসেবে এই রাষ্ট্র বিশ্বের মধ্যে প্রচার করে দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় শুয়ে আছে। ওনাদের উত্তরসূরিরা এবং ভক্তবৃন্দরা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। আল্লাহ তার কুদরত দ্বারাই পাহারা দেওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ওদের ক্ষতি করার চেষ্টা করলেই তোর পরনত প্যান্ট পর্যন্ত থুবে না, খুলে ফেলাবে পাশার থেকে। আল্লাহ বুঝতে কামিন গাও। একজনে কিছু কয়দিন আগে দেখলাম ওই বেদবটা কয়দিন বেশি ইয়া করেছিল, সে বেদবক দেখলাম পরে যায় দেখছি একটা মেয়ে ওটি অশান্তির মধ্যে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কাম কেরে তোর চোখ মুখ অঙ্কা হলো রে, এই নিমু খারামের বাচ্চা, তোর চোখ মুখ অঙ্কা হলো, কালো হয়ে গেল কে এখনই? কি গুলগুলা হ্যাঁ দেখে আমরা আজাদিল নতুন এনে বাড়াছু, কেরে এতদিন পর আজাদিল করতে বাড়ালো, তো দেখি ভালোই বাড়াছে, তো বেড়া মনে করেন সুন্দরভাবে ধরা খেয়ে গেল। অলির সাথে বেদবি করবো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, কতক্ষণ থাকবো রে? বুদ্ধি নাই থাকার।